Assalamualaikum তোরা ফাতির নাদিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাদিল হয়েছে তা বিবেচনায় এটি ৪৩তম সূরা। এর আগে সূরা ফুরকান ও পরে সূরা মারিয়াম নাদিল হয়েছে। বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি ৩৫ নং সূরা। এর আগে সূরা সাবা ও পরে সূরা ইয়াসিন নবুয়তের পঞ্চম ও ষষ্ঠ বছর নাজিল হয়েছে। আয়াত ৪৫, সূরা নং ৩৫ মাক্কি সূরা। নামের অর্থ পাঁচটি শব্দ শ্রেষ্ঠা। প্রথম আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লাহর মহাকাশ ও পৃথিবীর শ্রেষ্ঠা। সেখান থেকেই এই সূরার নাম দেওয়া হয়েছে ফাতির। মেধার সৃষ্টির উদ্দেশ্য মানব জাতির দুর্বলতা, আল্লাহর ডাকে মানুষের প্রতিক্রিয়া। সূরা শুরু শেষ সম্পর্কে সূরা শুরুতে বর্ণিত হয়েছে মহান আল্লাহ তাআলার অসীম ক্ষমতা প্রশংসা সবাই আল্লাহ, যিনি মহাকাশ ও পৃথিবীর শ্রেষ্ঠা, যিনি বার্তাবাহক হিসেবে ২, ২, ৩, ৩ ও ৪, ৪ ডানা বিশিষ্ট ফেরেশতা পাঠান, যিনি সৃষ্টিতে তার ইচ্ছামতো প্রবৃদ্ধি ঘটান। আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান। একই আলোচনা প্রতিধ্বনিও শোনা যায়। সূরাটির শেষ অংশ কোনো কিছুই আল্লাহর নাগালের বাইরে যেতে পারে না, না আকাশে আর না পৃথিবীতে। তিনি মহাজ্ঞানী ও সর্বশক্তিমান। অন্য সূরার সঙ্গে সম্পর্ক সূরা সাবার ইতি টানা হয়েছে কাফিরদের একটি বৈশিষ্ট্য তুলে ধরার মাধ্যমে। তারা পরকালের ব্যাপারে খটকা সৃষ্টিকারী সন্দেহে পড়ে। সূরা ফাতির শুরু হলো আল্লাহর ক্ষমতার কথা জানান দিয়ে। প্রশংসা সবাই আল্লাহর, যিনি মহাকাশ ও পৃথিবীর শ্রেষ্ঠা। আর এমন ক্ষমতাবান রব পরকালে ওয়াদা দিয়েছেন, তাতে সন্দেহ রাখা যায় কিভাবে? শানে নুজুল: তিরকে লিপ্ত একটা জাতিকে একজন মানুষ বারবার এক আল্লাহর দিকে ডাকতেন, তাদের ভুলগুলো ধরিয়ে দিতেন, তাদেরকে ভালো কাজ করতে বলেছেন আর খারাপ কাজ করতে নিষেধ করেছেন। আর ওদিকে ওই জাতির লোকেরা নানা পরামর্শ করতে লাগলো, তাকে দুনিয়া থেকে সরিয়ে ফেলতে চাইল। মক্কা মুশরিকরা ঠিক এমনটাই করেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তাতে তখন আল্লাহর এই সূরা নাজিল করে তাদেরকে সাবধান করে দেন। অবশ্যই সাবধান করা হয়েছে খুব মোলায়েম ভাবে। প্রথম দিকে উপদেশ দিয়ে বুঝিয়েছেন, বোঝানোর চেষ্টা করেছেন বিভিন্ন যুক্তি দিয়ে। আর এই কথাটাও জানিয়ে দিলেন, তোমরা এই যে এত চক্রান্ত করছো, এগুলো তো রাসূলের কোনো ক্ষতি করতে পারবে না, বরং সেই চক্রান্তে তোমরাই ফেঁসে যাবে। তোমরা যেমনটা ভাবছো বাস্তবতা তেমন না। যাদের বিবেক আছে তারা কখনো এমনটা ভাবতে পারে না। এমনিভাবে কাফিরদেরকে আল্লাহর পথে ফিরে আসবার আহ্বান জানাতে এই সূরাটি নাজিল করা হয়েছে। সেগমেন্ট: আল্লাহর প্রশংসা। সূরাটি শুরু হয়েছে আল্লাহর প্রশংসা বর্ণনার মাধ্যমে সৃষ্টির উপর আল্লাহর ক্ষমতা ও তার অনুগ্রহের কথা তুলে ধরার মাধ্যমে। আল্লাহ অনুগ্রহ সতর্ক বার্তা। আল্লাহর বান্দার উপর যেমন অনুগ্রহ, তেমনি শাস্তি দেওয়ার ক্ষেত্রেও তিনি কঠোর। যারই তার অবাধ্য হবে তাদের জন্য আছে শাস্তি। বান্দার কৃতজ্ঞতাবোধ: এই অংশে আল্লাহ আরো কিছু নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। এতে করে বান্দা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা হবে আর একমাত্র তারই ইবাদত করবে। ফজিলত: কোরআনের এসব সূরা কলবর ১০০ আয়াতের কম। এসব সূরাকে বলা হয় মাসানি। ইনজিলের পরিবর্তে আল্লাহ
তাআলা মাসানি সূরাগুলো নবীকে উপহার দিয়েছেন। এরকম একটি সূরা হলো সূরা ফাতির। কজ অফ ইফেক্ট দিন যদি একটি লাভজনক ব্যবস্থা হয় তবে কোরআন হলো তার পুঁজি। তাই অল্প করে করে হলেও প্রতিদিন কোরআন তিলাওয়াতের জন্য একটি সময় নির্দিষ্ট করতে হবে। গতিপথ আগে সেন্ট্রাল থিম তাওহীদ ও আখিরাতের উপর ঈমান। গতিপথ ঈমানের প্রতি আহ্বান। সকল প্রকার তিরক ও আত্মা ছুড়ে দিয়ে আল্লাহ মানুষকে তাওহীদ ও আখিরাতের প্রতি ঈমান আনার আহ্বান জানিয়েছেন। স্পষ্ট ফারাক। মুমিন ও কাফির দুই দল দুই পথের প্রতীক। তাদের লক্ষ্য এক নয়, যাদের গন্তব্য আলাদা। এক দল পথ চলেছে ঘুটঘুটে অন্ধকারের মধ্য দিয়ে, আরেক দল চলেছে স্নিগ্ধ আলোয়। ইতিহাস থেকে শিক্ষা, অতীতে যে সকল জাতি অহংকারের চোটে আল্লাহর বাণীকে প্রত্যাখ্যান করেছে তারা সকলেই ধ্বংস হয়েছে। তাদের ইতিহাস থেকে হাল জামানো মানুষের শিক্ষা নিতে হবে। তিলকেরা আচারতা ও অহংকারী নেতাদের প্রতি বার্তা। মুশরিকরা আল্লাহর সাথে যেগুলো শরীক করে আদতে সেগুলো বিন্দুমাত্র ক্ষমতা নেই। এটা জানার পরও যারা আল্লাহর পথ থেকে মানুষকে ভুল পথে নিয়ে যায় তাদের জন্য অপেক্ষায় আছে জাহান্নামের আগুন। 1 থেকে 2 আল্লাহ ফায়সালা বদলে ফেলার ক্ষমতা কারণ নেই। 3 থেকে 4 গণমানুষকে আল্লাহ করুণার কথা স্মরণ করানো হয়েছে, সেই সাথে রাসূলকে দেওয়া হয়েছে সান্ত্বনা। 5 থেকে 14 ধোঁকা ও বিভ্রান্তির কারণে উল্লেখ করা হয়েছে মহাবিশ্ব আল্লাহর নির্দেশনাবলীর উদাহরণ দেওয়া হয়েছে। 15 থেকে 26 আল্লাহ তাহার সৃষ্টির উপর নির্ভরশীল নন, আর সৃষ্টিকুলের বিচার করার ক্ষেত্রে তিনি পুরোপুরি ন্যায়পরায়ণ। 27 থেকে 28 দুনিয়া জুড়ে আল্লাহর অপার নির্দেশন ছড়িয়ে আছে, এগুলো জ্ঞানীদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ শিক্ষা। 29 থেকে 35 কোরআনের নিয়ামত ও ঈমানদারদের সৌভাগ্যের নমুনা দেখানো হয়েছে। 34 থেকে 37 কাফিরদের দুর্দশার বিবরণ দেওয়া হয়েছে। 38 থেকে 41 আল্লাহর মহত্বের নিদর্শন ও ক্ষমতার প্রাণাদি উল্লেখ করা হয়েছে। 42 থেকে 43 আল্লাহর বাণী প্রত্যাখ্যান করার কারণসমূহ তুলে ধরা হয়েছে। 44-45 আগেরকার লোকদের থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। কেস স্টাডি। অনলাইন জগতে তো আজকাল জ্ঞানীগুণীর অভাব নেই। ফেসবুক, ইউটিউব ও ব্লগ তো আরো কত কত প্ল্যাটফর্ম আছে, কত কত জ্ঞানের বাহার। ইসলাম নিয়ে বহু ব্লগারের চুলকানি যেন ও নেভানো নোভাবেই থামানো যায় না। রাসূলের পবিত্র জীবনী নিয়ে নানাবিধ আপত্তি এদের। কুরআন আসমানী কিতাব নাকি অন্য কারোর বানানো কিতাব তা নিয়ে তাদের জল্পনা কল্পনা শেষ নেই। তারা কুরআনের নানা অপব্যাখ্যা করে, রচিয়ে কষিয়ে উপস্থাপন করে নিজেদের মন মতো। এসব বিষয়কে এমন ভাবে তুলে ধরে যেন আসলে তাদের দাবি একেবারে সত্য, কিন্তু একটুও যাচাই করে দেখুন, ইসলাম নিয়ে এদের বেসিক জ্ঞান পর্যন্ত নেই। মাথা যতটুকু ঘিলু হাতে সাহা দিয়ে শুধু ইসলামের বিরোধিতা করার কাজই করে সারা জীবন। নির্বোধ এই লোকদের অন্তিম পরিণতি ভেবে আফসোস হওয়ার বিষয়টা খুব স্বাভাবিক। কিন্তু এই সূরার 8 নং আয়াতে স্পষ্ট করে জানিয়ে দেন, এসব বিকৃতমনাদের নিয়ে আফসোস করার কিছু নেই।
যারা স্বেচ্ছায় ভুল পথে চলে যায় আল্লাহ তাদেরকে সেই পথে চলার সুযোগ দেন। তাই এই আয়াতটি নিয়ে আমাদের সবাইকে চিন্তাশীলতা পরিচয় দিতে হবে, চোখে দাদা লাগানো যাবে না। রিফ্লেকশন, তুমি কি ভেবে দেখোনি আল্লাহর আকাশ থেকে পানি নামিয়ে আনেন, এরপর আমি তা দিয়ে উৎপন্ন করি রং বেরঙের ফল। পর্বতের নিচে রয়েছে সাদা, লাল ও কাকের মতন কুতকুতে কালো বিচিত্র রঙের পথ। মানুষ, জীবজন্তু ও গবাদি পশুর মধ্যে রয়েছে অনুরূপ রঙের বৈচিত্র্য। সূরা 27 থেকে 28 নং আয়াতে আল্লাহ তাআলা মানুষকে ভাবার জন্য ও অনেকগুলো উপাদান দেখালেন। সেগুলো নিয়ে চিন্তার গভীরে ডুব দিলে বোঝা যায় আল্লাহর সৃষ্ট এই বিশ্বজাহানের কোথাও একঘেয়েমি ও বৈচিত্র্যহীনতা নেই। এই একই মাটি ও একই পানি থেকে বিভিন্ন ফল গাছ উৎপন্ন হতে আল্লাহর সৃষ্টিতে রয়েছে নানা বৈচিত্র্য। ও একই বাবা মার দুটি সন্তান সব দিক দিয়ে একরকম হয় না। মহাবিশ্বের এই বৈচিত্র্য জানিয়ে দিতেন যে এই নির্মাতা মহাপরাক্রমশালী, যা তাহার প্রজ্ঞা নজরবিহীন, তুলনাহীন তাহার নির্মাণ কৌশল। তিনি এই একই জিনিসের কেবল একটিমাত্র নমুনা হাজির করেননি, বরং তার কাছে প্রত্যেকটি জিনিসের জন্য রয়েছে অগণিত ডিজাইন। এছাড়া মানবিক প্রকৃতি ও বুদ্ধি বৈচিত্র্য সম্পর্কে গবেষণা করলে যে কোনো ব্যক্তি একথা বুঝতে পারে যে এটা কোনো আকস্মিক ঘটনা নয়, বরং প্রকৃতপক্ষে অতুলনীয় সৃষ্টির জ্ঞানের নিদর্শন। একথা সপক্ষে প্রমাণ হলো মানুষের প্রকৃতি, বৈশিষ্ট্য, প্রবৃত্তি, কামনা, আবেগ, অনুভূতি, ঝোঁক ও চিন্তাধারার মধ্যে ভিন্নতা। আর একথা সুস্পষ্ট যে বৈজ্ঞানিক পরিকল্পনা যেখানেই পাওয়া যাবে অনিবার্যভাবে সেখানেই থাকবে এক বিজ্ঞানময় তত্ত্বের উপস্থিতি। বিজ্ঞান ছাড়া বিজ্ঞানের অস্তিত্বকে কল্পনা করাও অসম্ভব। সুতরাং শুদ্ধ চেতনার কোনো মানুষ আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করতে পারে না, বরং আল্লাহ সুনিপুণ সৃষ্টি দেখে বিনয় ও কৃতজ্ঞতা তার প্রতি মাথা নুইয়ে নেবে। এরপর আছে সূরা ইয়াসিন নাজিলের ধারাবাহিকতায় ততক্ষণ সূরার পর নাজিল হয়েছে তার বিবেচনায় এটি 41 নং সূরা। এর আগে সূরা জিন ও পরে সূরা ফুরকান নাজিল হয়েছে। বর্তমানে কোরআন মাজিদে বিন্যাস অনুযায়ী এটি 34তম সূরা। এর আগে সূরা ফাতির এবং পরে সূরা সাফায়াত। মাক্কি যুগের মাঝামাঝি সময় নাজিল হয়েছে আয়াত 83। সূরা নং 33 মাক্কি নামের রহস্য। সূরাটি প্রথম আয়াত ইয়াসিন, ইয়াসিন, আলিফ লাম মিম হামিম এগুলোকে বলা হয় বিচ্ছিন্ন হরফ। 29টি সূরার শুরুতে এরকম হরফ পাওয়া যায়। এগুলো একই সঙ্গে মিলিয়ে না পড়ে আলাদাভাবে পড়তে হয়। এগুলো অর্থ নিয়ে আছে মতানৈক্য। তো শুরুতে থাকে ইয়াসিন। হরফ দুটি থেকেই এই সূরার নামকরণ করা হয়েছে ইয়াসিন। মুদাথ্থির, কুরআন রাসূল ও সাবধান বাণী, হিদায়াতে সবার জন্য। রাসূলকে প্রত্যাখ্যানে পরিণতি, জাতিশুদ্ধ ধ্বংস, কিয়ামতের আকস্মিকতা ও জান্নাতি ও জাহান্নামীদের তুলনামূলক অবস্থা। সূরা শুরু ও শেষ। সূরার শুরুর দিকে আল্লাহর পুনর্জীবনের ব্যাপারে বলেন, আমি অবশ্যই মৃতকে জীবিত করব আর তারা পরকালের জন্য অগ্রিম কি পাঠায় ও দুনিয়া কি কীর্তি রেখে যায় তাহা সব লিখে রাখবো। সূরার শেষে আবার বললেন, তুমি বলে দাও
এগুলো তিনি জীবিত করবেন, যিনি প্রথমবার এগুলো সৃষ্টি করেছেন। এভাবে পরকাল ও পুনর্জীবনের এর ব্যাপারে মানুষকে পূর্ণ নিশ্চয়তা দেওয়া হয়েছে। অন্য চূড়ার সঙ্গে সম্পর্ক, এই চূড়ার আগে চূড়া ফাতির জাতের দিকে আগেরকার জাতির পরিণতি স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, যারা আল্লাহর বাণী প্রত্যাখ্যান করা ধ্বংস হয়ে গেছে। সূরা ইয়াসিনের শুরুর দিকে আল্লাহ তাআলা আর আগে একটি জনপথের বিবরণ তুলে ধরলেন। রাসূলদের মেনে না নেওয়ার এই জনপদটিও ধ্বংস হয়েছিল। সানেনুজুল, যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করত, আল্লাহ তাদের এই সূরার মাধ্যমে ভীষণ আযাবের ভয় দেখিয়েছেন, বারবার শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন, আর তার ফাঁকে ফাঁকে তাদেরকে বুঝিয়েছেন ও বিভিন্ন যুক্তি দিয়ে তাদেরকে তাওহীদ, রিসালাত ও আখিরাতের উপর ঈমান আনতে বলেছেন, দেখিয়েছেন পুরো আসমান ও জমিন আল্লাহর একত্ববাদে সাক্ষ্য দেয়। সবকিছু তিনি নিখুঁতভাবে বানিয়েছেন। তার সারা সূর্য যে যার কাজে ব্যস্ত, কোথাও কোনো গন্ডগোল নেই। আল্লাহ ছাড়া আর কোনো রব থাকলে তো সব এলোমেলো হয়ে যেত। এগুলোর পাশাপাশি মানুষ যদি তার নিজের শরীরের দিকে তাকায়, তাহলে তে বুঝতে পারবে আখিরাত বলে অবশ্যই কিছু আছে। একজনের আঙ্গুলের ছাপের সাথে দুনিয়া আর কারোর আঙ্গুলের ছাপ মিলবে না। আর রাসূলের বিরোধিতা করার তো কোনো যুক্তি নেই। তিনি যে এত কষ্ট করেছেন, এত অত্যাচার মুখ বুজে সইয়েছেন, এর বিনিময়ে কি তিনি কারোর কাছে কিছু চেয়েছেন? যে মানুষটা নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন তাকেই নির্যাতন, আর তিনি যে কথাগুলো বললেন সেগুলো কোনোটা তো ভুল নয়, তবু তার বিরোধিতা কেন? কারণ বিরোধিতা না করলে তোমাদের মনের খায়েশ পূর্ণ করতে পারবে না। তাহলে সেই খায়েশ পুরা করে থাকতের জন্য রেডি হয়ে এত, সেদিন ঠিকই সবকিছুর উপর ঈমান আনবে, কিন্তু তাতে কোনো লাভ হবে না। এভাবে কাফির মুশরিকদের সতর্ক করতে এবং সবার হৃদয়ে তাওহীদে পুরোপুরি গেঁথে দিতে আল্লাহ ইতিহাসটি নাজিল করেছেন। সেগমেন্ট নবুয়তের তত্ত্বায়ন। আল্লাহ তাআলা এই সূরা একেবারে শুরুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের তত্ত্বায়ন করেছেন। নবুয়তের প্রত্যাখ্যানের পরিণাম একটি গ্রামের লোকদের কাহিনী এখানে তুলে ধরা হয়েছে, যেখানে দেখানো হয়েছে নবীদের দাওয়াত প্রত্যাখ্যান করলে কেমন পরিণতি হয়। পরকালের চিত্র, কিয়ামতের ভয়াবহতা দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়া জান্নাতের ছাত্রী ও জাহান্নামের ছাত্রীর কথা আলোচনা করা হয়েছে। ফজিলত, সব গুনাহ মাফ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টি উদ্দেশ্যে রাতের বেলা সূরা ইয়াসিন পড়বে তাকে মাফ করে দেওয়া হবে। সূরা ইবনু ইম্মান 25 সহিহ। সব কাজ সহজ হবে। যে ব্যক্তি সকালবেলা সূরা ইয়াসিন পড়বে, সারাদিন একেবারে সন্ধ্যা অবধি আল্লাহ তার কাজগুলো সহজ করে দেবেন। আর যে ব্যক্তি সন্ধ্যাবেলায় এ সূরা পড়বে, সারা রাত একেবারে সকাল পর্যন্ত আল্লাহ তার কাজগুলো সহজ করে দেবেন। সুন্দর মৃত্যু হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের মৃত্যু পথযাত্রীর বুভুৎস ব্যক্তিদের নিকট সূরা ইয়াসিন পাঠ করো। ইবনে মাজাহ 1424, আবু দাউদ 3121। সূরা কুরআনে কলহব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
প্রত্যেক বস্তুর কলম আছে। কোরআনে কলম হতে সূরা ইয়াসিন, তিরমিজি 28-87। কজ অফ ইফেক্ট কোরআন থেকে জেনে নিতে হবে আগেরকার কোন কোন জাতির কেন ধ্বংস হয়েছে। এতে করে সেসব জাতির পাপগুলো ব্যাপারে সতর্ক হওয়া যাবে। মেজর সেন্ট্রাল থিম পুনর্জীবন বা পুনরুত্থান, গতিপথ আল্লাহ ওয়াদা। এ জীবনে এই জীবনে শেষ কথা নয় যে মানুষকে আবারও জেগে উঠতে হবে, কারণ স্বয়ং আল্লাহ আমাদের স্পষ্ট বার্তা দিয়েছেন, আমি অবশ্যই মৃতকে জীবিত করব। দুই বাস্তব উদাহরণ, এক জনপদের উদাহরণ তুলে ধরেছেন আল্লাহ। সেখানে তিনজন নবী পাঠানো হয়েছিল, তারা মানুষকে আল্লাহর দিকে ডেকেছিলেন। তবে পরকালে বিশ্বাস না থাকা নবীদেরকে প্রত্যাখ্যান করলো। তারা ছাত্রী হিসেবে আল্লাহ তাদের সবাইকে ধ্বংস করে দিলেন। আখিরাতে উপমা, পৃথিবীতে অসংখ্য প্রাকৃতিক নিদর্শন আছে, এগুলো সবাই আল্লাহর সৃষ্টি, তার হাতেই জীবন মরণ এমন ক্ষমতার বাদ। আল্লাহ অবশ্যই কিয়ামত ঘটানোর ক্ষমতাও রাখেন। কিয়ামতের আকস্মিকতা ও বিচার, কিয়ামত হবে কি হবে না এ নিয়ে মানুষ তখনও তর্কে লিপ্ত থাকবে, আর সে সময় হুট করে কিয়ামত শুরু হয়ে যাবে। এরপর যার যার কাজ অনুযায়ী আসরের মাঠে তাদের বিচার করা হবে। ওভারভিউ 1-12 পবিত্র কোরআনে বৈশিষ্ট্য আলোচনা তুলে ধরা হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার জাতির লোকদের সম্পর্ক 13-19। আহজাবে কুরাইশা বা গ্রামের অবিচ্ছেদিতের কাহিনী উল্লেখ করা হয়েছে। 20-32 নবীদের কথা মেনে নিতে এক মুমিন ব্যক্তির লোকদেরকে আহ্বান জানানো ও লোকেরা উল্টো তার হত্যা করে ফেলে। 33-44 আল্লাহর ক্ষমতা ও অনুগ্রহে কিছু নিদর্শন উল্লেখ করা হয়েছে। 45-47 সত্য হতে অবিশ্বাসীদের মুখ ফিরিয়ে দেওয়া ও হিদায়াতের ক্ষেত্রে তাদের অধ্যত্বকে চিহ্নিত করা হয়েছে। 48-54 পুনরুত্থান ও কিয়ামতের পুনরুত্থান ও কিয়ামতের উপর মুশরিকদের অবিশ্বাস মনোভাব চিরতরে, তবে বিচারের দিন ওরা ভীষণ আফসোস করবে। 55-58 সৎ ও দিনদার লোকদের পুরস্কারের ব্যাপারে আলোচনা করা হয়েছে। 59-78 অপরাধী ও পাপিষ্ঠদের শাস্তির ব্যাপারে আলোকপাত করা হয়েছে। 69-76 আল্লাহ অস্তিত্ব ও একত্ববাদ তাওহীদের স্বীকৃতি দেওয়া হয়েছে। 77-83 পরকালের উপর কাফিরদের বিশ্বাস ফিরিয়ে আনতে বিভিন্ন যুক্তি প্রমাণ উপস্থাপন করা হয়েছে। কেস স্টাডি, আগের তিনজন রাসূলকে হত্যা করা হয়েছে। এই ঘটনাটি আমাদের জন্য কেস স্টাডি। আগে নবীদের জীবনী নিয়ে গবেষণা করলে দেখব তাদের প্রত্যেককেই তার জাতির কাছ থেকে আঘাত, অপমান ও অপবাদ স্বীকার করতে হয়েছে। তাই এখনকার দায়ীদেরও এসব কিছু মোকাবেলা করতে হবে। তার উপর তখন তথ্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বানানো ওর পেশাদার কেউ ছিল না, মানে মিডিয়া ছিল না। আর এখন তো সেসব সমাজে ভর্তি। সত্যিকারের দায় দেখলেই তাদের উপর হামলে পড়ার তালে তাকে বিভিন্ন ট্যাগ দিয়ে প্রথমে মানুষের সামনে তাদেরকে খারাপ বানাবে, এরপর শুরু হবে মূল পর্ব, অর্থাৎ আগেরকার লোকদের মতো অত্যাচার, নিপীড়ন। তিরমিজি 23-98, ইবনে মাজাহ 4023। রিফ্লেকশন,
আল্লাহ তাআলা এই সূরার 13 থেকে 32 নং আয়াতে একটি জাতির উদাহরণ পেশ করেছেন, কিন্তু সেই জাতির নাম পরিচয় কোথাওই তাদের বসতি কিছু উল্লেখ করেননি। এমনকি 3 জন রাসূল যে পাঠানো হয়েছে তাদের কারোর নামও বলা হয়নি। তো কোরআন কিভাবে ইতিহাসের বর্ণনা করে তা এখান থেকে আমরা বুঝে নিতে পারি। সাধারণত সত্যের আইডিয়ার উপর কোরআন অধিক গুরুত্ব দেয়। ঠিক এখানটাতে কোরআনে অন্য যে কোনো ইতিহাস বইয়েতে আলাদা। অত নামধাম মুখস্থ করে জনগণের কি লাভ? আমাদের প্রয়োজন ঘটনা কথা, দরকার শিক্ষা দেওয়া। দুঃখের কথা এই আজকাল কেউ ইতিহাস থেকে শিক্ষা দেয় না, কেবলই তথ্য নেয় আর পাবলিক লেকচারে সেসব তথ্য হড়াগড়ির এমনভাবে উগড়ে দেয় যেন বিদ্যার জাহাজ। যাই হোক, আসাবে কাহাফের ঘটনা পড়লে দেখা যায় যুবকদের সংখ্যা কয়েকজন ছিল, তা বলার নেই, কিন্তু আমরা বানিয়ে দিলাম তারা 7 জন। মানে কুরআনের গুরুত্ব দিতে বলল টেক্সটের উপর, আর আমরা গুরুত্ব দিই কোরআনের যা আসেনি সেগুলোর উপর। একেবারে গল্প ফেদে বসা, যেটাকে বলে বাঙালি আবার গালগপ্প। এমনিতেও এক খাঁটি স্বরে সবার পেছনে কিছু কারণও আছে। পুরোনো আমলে গ্রাম বাংলা কবি, গায়ক আর ছড়াকারদের বেশ আনাগোনা ছিল। সন্ধ্যার পরে গ্রামবাসীরা উঠোনে গোল হয়ে বসত, তারপর শুরু হতো আজগুবি কিচ্ছা কাহিনী কিংবা চুর করে পুঁথিপাঠ। এখন তো গাল গপ্প ওয়াজ মাহফিলে চলে আসছে, এমনকি জুমার খুতবাও জনগণের বার্তা দেওয়া কত শক্তিশালী একটা প্ল্যাটফর্ম। অথচ সেখানেই আমরা গল্প পেতে বসি। এমন চর্চা থেকে আমাদের বেরোতে হবে। তথ্য কিছুই নয়, দরকার হিদায়াত ও কোরআনের একটা আয়াত পড়ে আপনি কতটা অনুভব করলেন, নিজেকে কতটুকু বদলাতে পারলেন, ওটার আসল কথা। তবে হ্যাঁ, মূল হিদায়াত গ্রহণ করার পর কোরআন থেকে বাড়তি জ্ঞান তালাশ করতে দোষ নেই। মূল ফোকাসটা ঠিক রেখে সূক্ষ্ম বিশ্লেষণ, তথ্য, ইতিহাস ইত্যাদি দেখা যেতে পারে। তিরমিজি 23-17, ইবনে মাজাহ 39-76। কিছু শব্দ জানতে হবে। আল আজিম আরেকটাতে রব, না আজিজ, আল আজিজ আরেকটা রব। আজ্জা থেকে এসেছে আজিজ শব্দটির অর্থ ক্ষমতাধর, শক্তিশালী, যার ক্ষমতা সমস্ত আসমান জমিন জুড়ে কেউই তার ক্ষমতা বলয় থেকে পালাতে পারে না, যার কাছে সকলের নিরাপত্তা চাওয়া উচিত, তাহার বিরুদ্ধে কেউ কাউকে নিরাপত্তা দিতে পারবে না। আর আরেকটি অর্থ সম্মানিত। তো আল্লাহর আজিব নামটি আমাদের শেখায় মুসলিম হিসেবে নিজেদেরকে সর্বোচ্চ নিরাপত্তা সম্মানিত ভাবতে হবে। যখন আজিব আসেন আমার ক্ষতি করবার সাধ্য কাজ, যখন আজিব আসেন তিনি সম্মানের মালিক, তিনি যদি সম্মান দেন তবে আমরা কে আর লাঞ্ছিত করতে পারে, তিনি আল আজিব। তখন রাজাধিকার, যখনই কোনো বিপদের মুখে পড়বেন গভীর উপলব্ধের সাথে এই নামটি স্মরণ করবেন, দেখবেন অনেকটা হালকা অনুভব করেছেন নিজেকে। রব নামটি এসেছে তারবিয়াহ থেকে। তারবিয়া মানে আদর যতনে, আস্তে আস্তে লালন পালন করা, পরিবার মতন পরিচর্যা করা।
পরিচর্যা করা। একজন কৃষকের কথা চিন্তা করুন, সে তার ক্ষেতে পরিমাণ মতো পানি দেয়, একেবারে এত পানি দেয় না যে তারাগুলো নিচে তলিয়ে যাবে, আবার বীজগুলো ভেসে যাবে। সে সার দেয় পরিমাণ মতো, ওষুধ দেওয়ার সময়ও রহে দেয়, এত বেশি দেয় যাতে পোকামাকড় তো মরবেই, সঙ্গে শস্যগুলো মারা পড়বে। এটাকে বলে তারবিয়া। আল্লাহ আমাদের রব, তিনি কেবল আমাদের প্রতিপালন করেন না, বরং প্রতি বরং অতি যত্নের সঙ্গে পরিচর্যা করেন, মায়ের পেট থেকে শুরু করে মরণ পর্যন্ত। তিনি আমাদের পরিমাণ মতো অক্সিজেন, দরকার মতো সূর্যের আলো দেন, বাতাস দেন। এক মুহূর্তের জন্য ও যদি সূর্যের আলোটা সরাসরি তারা আমাদের শরীরে পড়তো, আমরা সঙ্গে সঙ্গে জ্বলে পুড়ে জ্বলতে যেতাম। সুবহানাল্লাহ, তিনি আমাদের রব। তারাবি তাফসীর এ পর্যন্ত।